হ্যালো ফ্রেন্ড, এই যে দেখো আমি আজকে একটু বাজারে এলাম। কিছু জিনিস কেনাকাটা করার ছিল আমার দুই মেয়ের জন্য আর আমার জন্য, কারণ আমি এরপর বাড়ি চলে যাব আর এখন কবে বাপের বাড়িতে আসবো জানি না। যেই জন্য এখান থেকে কিছু জিনিস আমি নিয়ে যাই, কারণ আমি যেখানে থাকি সেখানে কোনো দোকানদানি কিছু নেই, সহজে কোনো কিছু পাওয়া যায় না। যেই জন্য আমি যতবার বাপের বাড়িতে আসি, কাছেই বাজার, ওখানে প্রচুর জিনিস পাওয়া যায়। দেখো আমি নিচ্ছি, ওখানে অনেকজন ছিল, আমি যে জন্য কথা বলিনি, পরে ভয়েসটা অ্যাড করে দিচ্ছি, কারণ ওখানে কথা বললেও তোমরা শুনতে পেতে না। এই যে দেখো আমি একটা বড় স্টেশনারি দোকান এখানে ঢুকেছি, মেয়ের জন্য টিপ পাতা দেখছিলাম। এই যে দেখো লাল টিপ আছে, অনেক কালারের টিপ আছে, আর স্টেশনারি দোকানটা অনেক বড়, অনেক অনেক কিছু জিনিস আছে, দামি থেকে কম দামি জিনিস প্রচুর কিছু আছে। আর আমার ভীষণ শরীর খারাপ, ঠান্ডা লেগে গেছে, যে জন্য আমার গলার ভয়েসটা আমি ঠিকমতো দিতে পারছি না। এই যে দেখো আমি মেয়ের জন্য কি কি নিলাম, তারপরেও কিন্তু অনেক জিনিস নিয়েছি, যেগুলো সবগুলো আর তোমাদের সামনে তুলে ধরা হয়নি। এই যে দেখো আমি দোকানিকে বলছিলাম যে এটার কত দাম, ওটার কত দাম জিজ্ঞাসা করছিলাম। এই যে নেব, যে দোকানি সে একটু বয়স্ক, সেই জন্য তাকে বলে বলে দিচ্ছিলাম। এই যে দেখো এরপরেও কিন্তু অনেক জিনিস নিয়েছি, ছোটোখাটো জিনিস, বেশি কিছু দামি জিনিস নয়, যেগুলো টুকিটাকি দরকার সেই সব ছোটোখাটো জিনিস নিয়েছি। কিছু জিনিস তোমাদেরকে দেখালাম। এই যে দেখো আর কিছু জিনিস পরে নিয়েছি, যেগুলো ভিডিওতে তুলে ধরা হয়নি। মেয়ের জন্য মাথার ফুল থেকে ক্লিপ থেকে অনেক কিছু নিয়েছি। দেখো এই দেখো দোকানেতে আমার পাশে আরেকজন কাকিমা হবে হয়তো, দাঁড়িয়ে আছে, আমি চিনি না, বাট আমি ভিডিও তুলছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমাকে বলছিল তুমি কি মা ভিডিও করো? আমি বলছিলাম হ্যাঁ ভিডিও করি। আর এই যে দেখছো এটা হচ্ছে আমাদের রাউতখণ্ড বাজারে জগৎগুরি মায়ের মন্দির, ভীষণ ভীষণ নামকরা, যেখানে মানুষকে সাপে দর্শন করলে, মায়ের মন্দিরে এসে শুয়ে থেকে মায়ের মাটি লাগালে ওখানে প্রত্যেকটা মানুষই ভালো হয়ে যায়। এটা কিন্তু ভীষণ জাগ্রত একটা বড় মন্দির, মা জগৎগৌরীর মন্দির। এখানে অনেক অনেক দূর থেকে মানুষ আসে, কলকাতা থেকে, বর্ধমান থেকে, অনেক দূর থেকে, দুর্গাপুর থেকে মানুষ আসে। তোমরা যারা এই ভিডিওটা দেখবে হয়তো অনেকেও জেনে থাকবে রাউতখণ্ডর জগৎগুরি মায়ের মন্দির, যেটা নামকরা, যেখানে মানুষকে সাপে দর্শন করলে এখানে আসার পরে কিন্তু অনেক অনেক মানুষ ভালো হয়ে গেছে। এটা কিন্তু শোনা কথা নয়, আমি ছোটোর থেকে দেখেছি, কিন্তু আমি ছোটোবেলার থেকে দেখেছি, নিজের চোখে ভালো হতে দেখেছি। এই যে দেখো আমার মেয়েদের জন্য আর আমার ভাইয়ের ছেলে আছে তাদের জন্য আমি অল্প কিছু মিষ্টি নিয়ে যাব, কারণ আমি গেলেই বলবে কি নিয়ে এসেছো মা, কি নিয়ে এসেছো। আমার ছোট্ট একটা মেয়ে আছে, 1 বছর 2 মাস বয়স, তোমরা ভিডিওতে ওদিকে দেখতেই পাও। যেই জন্য আমি ছানার মুন্ডা আর ছানার মিষ্টি কিছু নিয়ে নিলাম, কারণ আমার বেবির 1 বছর 2 মাস বয়স, ছোট বেবির, বড়টা অনেকটাই বড়, যেই জন্য ও কিছু সেরকম খেতে পারবে না, যেই জন্য একটু ছানার মিষ্টি নিচ্ছিলাম ওর জন্য, কারণ বাজারে বাসি মিষ্টি ফিষ্টি থাকে, যেই জন্য সব মিষ্টি দিই না, ওই ছানার মিষ্টি একটু ওকে খাওয়ালে, যেই জন্য দেখছিলাম দোকানে যে কোন মিষ্টিটা ভালো আর কোনটা নেব, সেই জন্য আমি মিষ্টিগুলো সব দেখছিলাম। তারপরে ছানারই মিষ্টি নিলাম বাচ্চাটার জন্য, আর বড়দের জন্য একটু অন্যরকম মিষ্টি নিলাম, বললাম একটু প্যাকিং করে দিতে। দিয়ে দেখো আমার নেওয়া হয়ে গেছে, আমি এরপরে বাড়ির দিকে রওনা দেব, আমি আমার বাপের বাড়িতে চলে যাব, কারণ হচ্ছে আমি কালকে বাড়ি যাব, শ্বশুর বাড়ি যাব, যেই জন্য আমাকে ভোর ভোর উঠতে হবে। আমি ওই জন্য আর ভিডিওটা বড় করব না। আমি রাস্তায় নেমে গেলাম, রাস্তার লাইট নেই, বাজারের মাঝখানটা পুরো লাইট, তারপরে বাজারটা পেরিয়ে গেলে আর লাইট নেই, যেই জন্য হয়তো ছবি আর স্পষ্ট আসবে না। এই যে দেখো আমি এরপরে বাড়ির দিকে চলে যাচ্ছি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, আমি আবার পরে ব্লগ ভিডিওতে আসছি। এই যে দেখো মিষ্টিগুলো আর একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম নামতেই, আমি নেমে গিয়েও আবার মিষ্টির ছবিগুলো একটু তুলছিলাম। আমি দোকান থেকে নেমে গিয়েছি, গিয়ে দেখো মিষ্টির ছবিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। বড় মিষ্টি দোকান, কত রকমের মিষ্টি আছে দেখো এখানে, শুধু কত কত রকমের মিষ্টি বানানো। এই যে দেখো
আর তো বলার কিছু নেই, তোমরা মিষ্টির নাম জানো। যে সীতাভোগ থেকে শুরু করে সিঙ্গাড়া থেকে শুরু করে অনেক অনেক রকমের মিষ্টি, আমি এত রকম মিষ্টির নামও জানি না। এই যে দেখো নিচেটাই নেমে ছবি তুললাম, মানে দোকান থেকে নেমে নিচেটাই আমি নেমে ছবিটা তুলছিলাম। এই যে ঠিক আছে, দেখো আমার নেওয়া হয়ে গেছে, আমি নিচেই দাঁড়িয়েছিলাম, আমাকে প্যাকিং করে দিয়ে দিল দাদাভাই, যে দোকানে দাদাভাই ছিল। দেখো আমি এরপরে একদম সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি, এরপরে বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, তোমরা আমার ব্লগ দেখতে থাকো, পাশে